আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস নিতে আসলাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর নিশ্চয়ই পড়াশোনাও ভালো চলছে। সো আমরা অনেকদিন ফার্স্ট পেপারের ক্লাস করি না, আজকে একটা ফার্স্ট পেপারের টপিক নিয়ে ডিসকাস করব। তোমাদের টেক্সট বুকের ইউনিট 3 লেসন 3 ওপেন করো, পেজ নাম্বার 33, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1। ওকে, পেজ 33, আমি পেজ নাম্বারটা লিখছি। আমার মনে হয় আমরা সবাই জানি, তাই না, মাতৃভাষা সংক্রান্ত ইনফরমেশনগুলো, শহীদ দিবস কবে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, সব কিছু আমাদের জানা আছে, তাই না? এগুলো খুব বেসিক ইনফরমেশন। ওকে, শুরু করছি তাহলে। আমাদের আজকে টপিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1। সো সি, লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? একটা শহীদ মিনারের ছবি, তাই না? কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। সো আমরা একটু মুখে মুখে আলাপ করি কি আছে। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? The picture is about the central শহীদ মিনার. What's the place in the picture? এই ছবিটা কোথায়? It is in front of ঢাকা মেডিকেল কলেজ। আমরা জানি যে ঢাকা মেডিকেল কলেজের পাশেই হচ্ছে কি শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। Why was it built? কেন এটা করা হয়েছিল? এটা করা হয়েছিল কারণ ভাষা আন্দোলনে যেসব মানুষ শহীদ হয়েছিলেন তাদের সম্মান, তাদেরকে মনে রাখার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্যই এই শহীদ মিনারটা করা হয়েছিল। তার মানে এইভাবে লিখতে পারি, ইট ওয়াজ বিল্ট টু অনার দ্য গ্লোরি অফ দ্য ভ্যালিয়েন্ট সানস অফ বেঙ্গল হু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর মাদার টাং। ওকে, সো এই হচ্ছে ছবি। আমরা তাহলে এবার টেক্সটটা শুরু করি, দেখি কি আছে। রিড দ্য টেক্সট। সি, পার্ট বিতে দেখতে পাচ্ছি 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। আমাদের জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারিটা একটা উল্লেখযোগ্য দিন, উল্লেখযোগ্য ঘটনা। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখন আর এটা শুধুমাত্র আমাদের দেশের জন্যই না, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এটাকে পালন করা হয়। সেজন্য বলা হয়েছে উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। এটা হচ্ছে একটা কি জাতীয় কি বন্ধের একটা দিন, তার মানে ছুটি, সরকারি ছুটি থাকে এই দিনে। যদি আমাদের স্কুল কলেজগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, আমরা আসলে ওভাবে ছুটি পাই না। তোমরাও নিশ্চয়ই বিভিন্ন ধরনের উৎসব করো, বিভিন্ন ধরনের সেলিব্রেশন করো। আমরা যেখানে সকালবেলা প্রভাত ফেরিতে যাই, তারপর দেখা যায় শহীদদের জন্য নির্মিত যে শহীদ মিনার, সেখানে ফুল দেই, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তারপর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়, আর্ট কম্পিটিশন হয়, মানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, তারপর আবৃত্তি প্রতিযোগিতা হয়, হ্যাঁ, রচনা প্রতিযোগিতা হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। ওকে, on this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. ওকে, দেখো কি বলেছে, on this day we pay tribute to the martyrs। আমরা কি করি? শহীদদের প্রতি সম্মান জানাই। who laid down their lives, যারা কি করছেন, তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন, বিসর্জন দিয়েছেন। to establish Bangla as a state language in undivided Pakistan in 1952। আমরা জানি যে পাকিস্তান স্বাধীন হয়েছিল, ভারত আর পাকিস্তান আলাদা হয়েছিল 1947-এ, 1945। ওকে, no 1947, sorry, 1947, 14th August 1947 the country Pakistan was established, and there are two parts. One was East Pakistan, another one was West Pakistan. So we were in the East Pakistan. বাংলাদেশের পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান, বা বাংলায় বলে পূর্ব পাকিস্তান। আর এই আমরা কেন এই দিনটাকে পালন করি? কারণ এই দিনে আমাদের কিছু ত্যাগী সন্তান, বাংলা মায়ের কিছু ত্যাগী সন্তান, তারা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ দিয়েছেন। কারণ তারা চেয়েছেন বাংলাকে কি করা হোক? রাষ্ট্রভাষা করা হোক। ওকে, সো দেখো, on this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language, মাতৃভাষা বা রাষ্ট্রভাষা করার জন্য, in undivided Pakistan in 1952, অবিভক্ত পাকিস্তান, মানে দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত, সেজন্য তারা আন্দোলন করেছিল। The struggle to achieve our language rights is known as the language movement. ওকে, আমাদের যে ভাষার অধিকার, হ্যাঁ, আমরা যে বাংলা ভাষায় কথা বলবো, বাংলা ভাষায় লিখবো,
বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করব। হ্যাঁ, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা হবে বাংলা। আর সেটা পুনরুদ্ধারের জন্য, সেই অধিকারের জন্য, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা কি করেছি? স্ট্রাগল করেছি। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের যে ভাষার অধিকার সেটা পাওয়ার জন্য যে সংগ্রাম, ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আর এটাকে বলা হয় ভাষা আন্দোলন। ওকে, 52 ভাষা আন্দোলন, তাই না? The seed of the language movement was sown in 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. আর এই ঘটনার সূত্রপাত থেকে এই বীজটা কোথায় বপন করা হলো? দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজটা কোথায় বপন করা হয়েছিল, কবে? ওয়াজ সোন অন 21 মার্চ 1948, 1948 সালের 21 মার্চ সূত্রপাত। when মোহাম্মদ আলী জিন্নাহ, কে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ? দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। ওকে, এখন যেরকম দেশে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সে সময় গভর্নর জেনারেলই ছিল সবচেয়ে বড় পদ, রাষ্ট্রীয় পদ। ডিক্লেয়ার্ড ইন আ পাবলিক মিটিং, একটা পাবলিক মিটিংয়ে, হ্যাঁ, একটা জনসমাবেশে কি ডিক্লেয়ার করেছেন, ঘোষণা দিয়েছেন, ইন ঢাকা দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ঢাকায় এসে তিনি একটা জনসমাবেশে বলেছেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। আমরা জানি যে আমরা হচ্ছি পূর্ব পাশ, পাকিস্তানের পূর্ব পার্ট, হ্যাঁ, ইস্টার্ন পার্ট, পূর্ব পাকিস্তান বলা হয় এই জন্য এটাকে। সো দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম, একটা ঝড় তুলে ফেললো, অফ প্রোটেস্ট, হ্যাঁ, আন্দোলনের ঝড়, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্ব অঞ্চলে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, আর এই আন্দোলন চলতেই থাকলো। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, মানুষের জনসমর্থন আরো বাড়তে লাগলো দিন দিন, এটাকে আরো বেগবান করে আরো আন্দোলনের রূপ দেওয়া হলো। ইট টার্নড ইনটু আ মুভমেন্ট, এবং এটা আন্দোলনের রূপ নিল। অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। ক্লাইম্যাক্স মানে হচ্ছে কি, সর্বোচ্চ চূড়া। যেমন ধরো তুমি এই যে ধরো একটা পাহাড়, এই একটা পাহাড়ের ছবি আঁকলাম, দিস ইজ দ্য পিক পয়েন্ট, ইট ইজ কল্ড ক্লাইম্যাক্স। ওকে, এই পিক পয়েন্ট, সর্বোচ্চ উপরের স্থানটাকে বলা হয় ক্লাইম্যাক্স। এই যে লিটারেচারে আছে ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স। ওকে, ধরো সিনেমার কথা আমরা যদি বলি, সিনেমায় কি হয়, হ্যাঁ, সামনে দেখা যায় একটা খুব কঠিন একটা দৃশ্য আছে। ওকে, যেমন নায়ক ধরো একেবারে কি করবে, মানে একটা ফাইট করবে, বা ধরো ভিলেনরা নায়িকাকে ধরে নিয়ে গেল, নায়ক গিয়ে তাকে উদ্ধার করবে। ওকে, মানে টেনশনটা যখন একেবারে সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছায় সেটাকে বলে ক্লাইম্যাক্স। ওকে, আর যখন এটাকে ফল করে সেটাকে বলে অ্যান্টি ক্লাইম্যাক্স। ওকে, তাহলে দেখো, ইট টার্নড ইনটু আ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, আর 1952 সালে এসে এই আন্দোলনটা চূড়ান্ত রূপ নিল। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. ওকে, আর এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য সরকার কি করলো, সব ধরনের মিছিল সমাবেশ বন্ধ করে দিল, নিষেধাজ্ঞা করে দিল, করা যাবে না। ওকে, প্রহিবিটেড। ওকে, the students of Dhaka University defied the law. আমরা জানি যে সব আন্দোলনগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, সো the students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. ওকে, আর 1952 সালের 21 ফেব্রুয়ারি কি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই তাদের যেই সরকার যেই বিধিনিষেধ আরোপ করলো, মিছিল মিটিং করা যাবে না, সেটা কি করলো, তাদের 144 ধারা জারি করেছিল। আমরা জানি যে 144 ধারা হলে কি হয়, মিছিল মিটিং সমাবেশ সব কিছু বন্ধ, সবাই মিলে কয়েকজন মিলে একসাথে রাস্তায় হাঁটা যাবে না, মানে টোটালি জরুরি অবস্থা বলে যেটাকে আর কি। সো দেখো, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল, তারা আইন ভঙ্গ করলো, অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952। আর 1952 সালের 21 ফেব্রুয়ারি তারা একটা শান্তিপূর্ণ মিছিল বের করলো। When the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, আর তাদের মিছিলটা যখন ঢাকা মেডিকেলের কাছাকাছি পৌঁছালো, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস, আর পুলিশ কি করলো, মিছিলরত ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করলো। কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জাব্বার, এদেরকে কি করলো, মেরে ফেললো, স্পট ডেথ, একেবারে ফায়ার করে দিল। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়্যার ম্যাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি, আর পরবর্তীতে কি হলো, ফলস্বরূপ সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে গেল, ম্যাস প্রোটেস্ট, গণ আন্দোলন শুরু হয়ে গেল, অল ওভার দ্য কান্ট্রি।
অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। আর এই জনগণের আন্দোলনে ভীত হয়ে সরকার কি করলো, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করলো। This kind led the sparks of independence movement of Bangladesh. আর এতেই স্বাধীনতার বীজ বপন করা হলো, বাঙালিদের মনে স্বাধীনতার বীজ বপন করা হলো। আসলে ঘটনার সূত্রপাতটা এখান থেকেই। আমরা যদি তাদের শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন সইতে না পারে, মানুষের আসলে যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়, তখন অবশ্যই তারা ঘুরে দাঁড়ায়, তাই না? অবস্থাটা সেরকমই হয়েছিল। সো দিস কাইন্ড লেড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। ওকে, এবার আমরা এখানে দেখো একটা চার্ট আছে, ঠিক আছে? চার্টটা আমরা একটু করব। আচ্ছা, আমরা লিখলাম এক্সারসাইজ সি দিয়ে লিখি, পেজ 34-এ চলে আসি। পেজ 34, এক্সারসাইজ সি। এখানে আছে টাইম হোয়াট হ্যাপেন্ড, মানে দুইটা পার্ট, একটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, মানে কোন সালে কি হয়েছিল, কখন কি ঘটেছিল সেটার একটা চার্ট। 1947 কি হয়েছে, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, তাই না? এখানে দেয়া নাই, আমি লিখছি, এভাবে লেখা যায়, দ্য বার্থ অফ পাকিস্তান। ওকে, 1947 দ্য বার্থ অফ পাকিস্তান। 1948 সালে কি হলো, ডিক্লারেশন হইলো না? হ্যাঁ, কি মোহাম্মদ আলী জিন্না ডিক্লেয়ার করলো যে উর্দুই হবে একমাত্র কি হবে, কি ভাষা, রাষ্ট্রভাষা। তাহলে আমরা এরকম লিখতে পারি, ডিক্লারেশন অফ উর্দু as the state language of পাকিস্তান, পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ডিক্লেয়ার করা হলো। আর 1942 কি হলো, 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তাই না? 52 ভাষা আন্দোলন। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করে দেখি কি আছে এখানে, দেখি 1947 দ্য বার্থ অফ পাকিস্তান, 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। 1948 ডিক্লারেশন অফ উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 1952-তে এসে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস। ওকে, এবার আমরা এক্সারসাইজ ডি এর দিকে চলে যাব। এক্সারসাইজ ডি, এই অংশটা মুছে দিলাম আমি। এক্সারসাইজ ডি। ওকে, এখানে কি বলা আছে, ওয়ার্ড আর মিনিং, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। আচ্ছা, আমরা লিখি একটু, আমি সরাসরি আনসারগুলো লিখব। যেমন ধরো এই পাশে লিখলাম ওয়ার্ডস, এবারে লিখলাম মিনিংস। ওকে, প্রথমে আছে ট্রিবিউট। ট্রিবিউট মানে কি, সম্মান জানানো। তাহলে ট্রিবিউটের সাথে কি যাবে, ট্রিবিউট টু কজ, টু স্টিমুলেট, টু রিফিউজ, টু ওবে, টু গিভ আপ, টু অ্যাবিলিটি অফ ইনক্রিজিং, অ্যান অ্যাক্ট অফ শো, হ্যাঁ এটা, অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন, মানে কি সম্মান জানানো। তাহলে অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট
or admiration. Okay, tribute, an act to show respect or admiration. Climax. Climax কি হবে? The most exciting point in time. The most exciting point in time. Then outlaw. Outlaw মানে কি? অমান্য করা। Outlaw হবে কি? To refuse to obey. মান্য না করা। To refuse to obey. Defy. To ban. ডিফাই হচ্ছে অমান্য করা, তাই না? দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল। তাহলে ডিফাই হবে কি? টু রিফিউজ টু অবে, এটা হবে ডিফাই। ডিফাই হবে কি? টু রিফিউজ টু অবে। ওকে, আর আউটল কি হবে? টু ব্যান। ইয়েস, আউটলড। হ্যাঁ, আউটল মানে টু ব্যান, নিষিদ্ধ করা। টু ব্যান, ব্যান করে দেয়, বলে না ব্যান। দেন প্রভোক, প্রভোক মানে প্ররোচিত করা। প্রভোক কি দেয়া যায়? দ্য কজ অর টু স্টিমুলেট। টু কজ or to stimulate. Okay, আর relent, আরেকটা হচ্ছে momentum। ওকে, relent মানে কি আর momentum কি? হ্যাঁ, provoke, to cause or to stimulate। এই যে এখানে দেখো সবগুলা শব্দই আছে। এই যে দেখো, we pay tribute to the, we pay tribute। এই tribute মানে হচ্ছে কি? an act to show respect or admiration। তারপর দেখো আছে এখানে climax। এই যে climax, climax মানে the most exciting point in time। then outlaw, এই যে গভর্নমেন্ট আউটলো করছে, তার মানে কি? ব্যান। দ্য গভর্নমেন্ট আউটলড অল সোর্স অফ পাবলিক মিটিংস, তার মানে কি? আউটলো মানে ব্যান। এবার আসছে ডিফাই। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড, তার মানে অমান্য করছে। টু রিফিউজ টু অবে। ওকে, তারপর আছে কি? প্রভোক। ওকে, প্রভোক আছে কোথায় দেখো তো? এরপর আছে রিল্যান্ট। ওকে, মোমেন্টাম। মোমেন্টাম কি? the ability to increase or increasing or developing। আর তাহলে রিল্যান্টটা কি হবে? রিলেন্টলেস না, রিল্যান্ট, RELENT, রিল্যান্ট। ঠিক আছে, তাহলে রিল্যান্ট হবে কি? রিল্যান্ট টু গিভ ইন। রিল্যান্ট হচ্ছে টু গিভ ইন। আর মোমেন্টাম
The ability to keep increasing or developing. Momentum. Momentumটা লিখে দেই, the ability to keep increasing, মানে বাড়াতে থাকা। Increasing or developing. ওকে, সো আমি একটু বলে দিই, দেখো, ট্রিবিউট অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন, মানে কি সম্মান জানানো। দেন ক্লাইম্যাক্স, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম, মানে কি সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়, মানে যখন টেনশনটা হাইয়েস্ট পিকে পৌঁছায় সেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স। দেন আউটল, টু ব্যান, নিষিদ্ধ করে দেয়া। ডিফাই, টু রিফিউজ টু অবে, না মানা, অমান্য করা। প্রভোক, টু কজ অর টু স্টিমুলেট, কোনো কিছু কি করা, মানে ত্বরান্বিত করা, ঠিক আছে, ঘটতে সহায়তা করা। রিল্যান্ট, টু গিভ ইন, মানে কি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা। মোমেন্টাম, দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং। এবার আমরা কিছু কোয়েশ্চেন আনসার আছে সেগুলো ট্রাই করব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ ই তে। এক্সারসাইজ ই, কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, একটু লিখে দেই এগুলো কোয়েশ্চেন আনসার। নাম্বার 1 এর আনসার কি হবে দেখি। Why do we observe 21 February as the International Mother Language Day? কেন আমরা পালন করি? কারণ এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের জীবন উৎসর্গ করেছে ভাষার জন্য, তাই না? তাহলে আমরা লিখবো এইভাবে কোয়েশ্চেন থেকে নিয়ে, we observe 21 February, we observe 21 February as the International Mother Language Day as the International Mother Language Day to show respect, okay, or to pay tribute, to the martyrs. এগুলো মেমোরাইজ করতে হয় না, যে এখানেই আছে। অন দিস ডে, আগে বলেছে উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে। তারপর বলেছে অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টায়ার্স হু লেড ডাউন দেয়ার লাইভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। এখানেই উত্তর আছে। সো টু পে ট্রিবিউট টু দ্য মার্টায়ার্স who laid down their lives, to establish Bangla as a state language, as our state language লিখে দিই, as our state language. ওকে, সো আমাদের প্রশ্নটা ছিল এরকম, why do we observe 21 February as the International Mother Language Day? আনসার লিখেছি we observe 21 February as the International Mother Language Day to pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as our state language. Okay,
Now comes number 2. What happened when Urdu was declared as the only state language of Pakistan? কি হয়েছিল? সর্বত্র বাংলাদেশের সর্বত্র কি হয়েছিল? প্রতিবাদের ঝড় নেমেছিল, তাই না? তাহলে 2 নম্বরের आंसर লিখবে এরকম। কোসে লিখো এরকম, a storm of protest raised in the eastern part of the country. Okay, তাহলে লিখি এরকম, a storm of protest, প্রতিবাদের ঝড়, a storm of protest raised in the eastern part of the country a storm of protest raised in the eastern part of the country তবে কি when Urdu was declared as the only state language of Pakistan. When Urdu was declared as the only state language of Pakistan. Okay, so a storm of protest raised in the eastern part of the country when Urdu was declared as the only state language of Pakistan. Last one, বলেছে the seed of independence was sown on 21 February 1952. Do you agree? Why? অবশ্যই, তাই না? কি এই এই কি বলো, এই ভাষা আন্দোলনের মাধ্যমে কি হলো, স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল, তাই না? তার মানে কি ডু ইউ অ্যাগ্রি বলেছে, তোমরা এরকম লিখবে ইয়েস আই অ্যাগ্রি, আমি কি করি, অ্যাগ্রি করি। তারপর বলেছে হোয়াই, তোমার কেন মনে হয়, বিকজ এখানে কি কোনো হিন্ট আছে বলো তো? এখানে কোনো হিন্ট দেয়া নাই, তাই না? তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে? বিকজ it was the first step to achieve independence. It was the first step to achieve independence from Pakistan in 1971. Okay, because it was the first step, that means it was the first movement to achieve independence from Pakistan in 1971 gradually. হ্যাঁ, প্রথমে হলো ভাষা আন্দোলন 1952 ছিল ভাষা আন্দোলন, তারপর কি হয়েছিল 1969 হলো ম্যাস মুভমেন্ট। ওকে, অনেকগুলো আন্দোলন। 1966 ছিল, প্রথমে ছিল 1952, এখানে ছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তারপর 1966 ছিল 6 পয়েন্ট ডিমান্ড, মানে 6 দফা আন্দোলন, 6 দফা দাবি। তারপরে ছিল কি গণ আন্দোলন, 69-এর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, যেটাকে বলে ম্যাস মুভমেন্ট। আর সবার শেষে হয়েছিল 1970-তে হয়েছিল আবার জেনারেল ইলেকশন। হ্যাঁ, আর 1971-এ এসে কি হলো, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ।
from Pakistan after a long 9 months liberation war. ওকে, সো আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নেক্সট ক্লাসে এই পার্ট 2টা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আওয়ার কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 2। সো আজকের লেসনে আমরা যা যা শিখলাম, যদি আমরা ছোটোবেলা থেকে এগুলো শিখে এসেছি, আমাদের বেসিক যে জিনিসগুলো ছিল, আমাদের যে জিনিসগুলো জানা ছিল আমরা জেনেছি, আমরা এক্সারসাইজগুলো করেছি। আমি আশা করছি একেবারে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো এবং কতটা শিখতে পেরেছো। সো আমার বিশ্বাস এবং আশা তোমরা এই লেসনটাকে কাজে লাগাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে, ঠিক আছে? এই শুভকামনা নিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফিজ।